সো আজকে হচ্ছে ডে 4। সো আমার কোডিং জার্নিতে আমি আজকে বিট অপারেশনের কিছু প্রপার্টিজ শিখছি, যেটা খুবই কাজের। একটা ইন্টারভিউ লেভেলের একটা প্রশ্ন আসে সচরাচর, যে হচ্ছে তোমাকে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারের মধ্যে যে nth বিট বিটের ভ্যালুটা তোমাকে বাইর করতে বলছে, সেটা কি 0 হবে নাকি 1 হবে। তো সেটার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে? এক্সঅর ইউজ করতে হবে, যেহেতু বিট বের করতে বলতেছে, স্বাভাবিক। তাহলে আমি দেখি জিনিসটা কিভাবে করা যায়। আমরা আসলে আগে মিরোতে চেক করি যে কিভাবে এই জিনিসটা প্রবলেমটা সলভ করা যায়। হচ্ছে ধরো আমি আমি নিছি 4। তো 4 এর বাইনারি কি 1 0 0। আমি ধরো বলতে চাচ্ছি যে থার্ড পজিশনটা বের করতে, ধরো এটা থার্ড পজিশন, এই থার্ড পজিশনটা আমি বের করতে যাচ্ছি। থার্ড পজিশন হচ্ছে বন্ধু আছে 1। তো আমি যদি আমরা 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 একটা জিনিস জানি, শিফটিং। আমরা যদি কোনো একটা নাম্বারকে আমি যদি 1 দিয়ে শিফট করি, ধরো হচ্ছে 1 কে আমি শিফট করতেছি সেই পজিশন দিয়ে, বড় থার্ড পজিশন দিয়ে শিফটিং করি, যে হচ্ছে ধরো 1 শিফট বাই 3। এটা যদি করি তাহলে কি 3 বার 3 ঘরে এই আটা যাবে, 1 যাবে, তাহলে 1 2 3 3 ঘরে এইভাবে করে যাবে, ও যা আছে তা। তা আমি যদি সেটাকে যদি আমি কি করি, আমি যদি এন্ড এন্ড করি, তাহলে কোনটা তো ভ্যালু পাবো। ধরো হচ্ছে যে এখানের মধ্যে 1 1 করলে, 0 0 1 1 করলে হবে 0 1 সামথিং সামথিং কিছু একটা আসবে, যাই হোক। তো কিছু না কিছু তো ভ্যালু আসবে। তো আমার কথা হচ্ছে, যদি আমি কিভাবে এখানে 0 আনতে পারি। ধরো সাপোজ, আমি কি বুঝতে যাচ্ছি জিনিসটাকে দেখো, যে হচ্ছে ধরো আমি আমি আবারও লিখতেছি 1 0 0। এখন আমি জানতে চাচ্ছি সেকেন্ড পজিশনটা। তো সেকেন্ড পজিশনে যদি আমি 1 লেফট শিফট করি, তাহলে হচ্ছে 0, এখানে আমাদের 1 হবে, আর এখানে আমাদের সবগুলো কি হবে 0 হবে। এখন যদি আমি এটাকে এন্ড করি, তাহলে কি হবে 0 0 0 হবে, 1 0 0 হবে, 1 0 0 হবে। তো পুরোটাই অ্যান্সারটা কি আসতেছে, 0 আসতেছে। তো আমি যদি এমন একটা ফাংশন লিখি যেখানের মধ্যে তোমার, যে এমন একটা ফাংশন লিখি যেখানের মধ্যে পজিশনটা দিব, আমি আমি আসলে এটার আসলে ফর্মুলাটা কি হবে, যে এ এন্ড, মানে এ হচ্ছে একটা ভেরিয়েবল, যে নাম্বারটা দিবে তার পজিশনটা দেওয়া থাকবে, যে সেটাকে যদি আমি 1 দিয়ে লেফট শিফট করি কতবার, তার তার পজিশন দিয়ে যদি আমি আহ, আমি যদি লেফট শিফট করি, তাহলে তো আমি আমার ভ্যালুটা পেয়ে যাবো। যদি আমার ভ্যালুতে কোনো একটা ভ্যালু আসে, জিরোর বদলে যদি কোনো ভ্যালু আসে, যে নট ইকুয়াল টু যদি 0 হয়, নট ইকুয়াল টু 0 মানে কি বোঝাচ্ছি, যদি 0 না হয় তাহলে আমি কি পাচ্ছি, 1 পাচ্ছি। আর যদি 0 হয়, যদি যদি 0 হয়ে যায়, তাহলে তো বুঝতেছে যে এটা কি হবে, ফলস হবে। তা এখন কথা হচ্ছে যে আমাদের যে বিটটা শুরু হয় যে 1 0 0, এটাও কিন্তু শুরু হয় 0 থেকে, মানে অ্যারে যেরকম আছে সেরকম 0 থেকে শুরু হয়। তাহলে আমি সেই ক্ষেত্রে কি করতে পারি, পিওএস-1 দিলে কি হবে, আমি কিন্তু থার্ড পজিশনটা পেয়ে যাচ্ছি, কিন্তু মানে কিন্তু অ্যারের মতন 0 ইন্ডেক্স থেকে যেহেতু শুরু হয়, তাহলে কি করতে হবে, -1 করতে হবে। তাহলে এখানে 1 2 3, এটা হচ্ছে থার্ড পজিশন। তো থার্ড পজিশনে কি আছে, 1 আছে। তা আমি যদি এই ফাংশনটা লিখি তাহলে তো হয়ে যাচ্ছে, রাইট। তাহলে আমরা এই জিনিসটা করি একটু। ওয়েট, আমি একটু ভুল করছি। আমি এটা কেটে দিই, আমি কোডটা লিখি। তাহলে আসলে জিনিসটা কি হবে, যে হচ্ছে একটা কোড লিখবো, যে হচ্ছে যে ধরো হচ্ছে চেকারের মতো একটা দিব, যে হচ্ছে এটাকে বুলিয়ান দিব, চেকার দিব, চেকার চেকার দিব, সেখানে কি দিব, একটা মান দিব, যে নাম দিব, আর একটা এন্ড বিট দিব, এন্ড বিট, ইন্ট এন্ড, এন্ড। তারপর কি বলবো, যে যদি if if এন্ড নাম্বারের সাথে যদি আমি এন্ড করব, যে অরিজিনাল নাম্বার আসে, সেটাকে যদি আমি সেটাকে যদি আমি ওয়ান ওয়ান সরি ওয়ান লেফট শিফট যত নাম্বার পজিশন সেটা করি, তাহলে তো আমি পেয়ে যাচ্ছি, রাইট। তো আমি
অত নাম্বারে আমি কি করব, লেফট শিফট করব। লেফট শিফট করার পর যদি আমার কি হচ্ছে, আমি একটু ব্র্যাকেটটা বাড়াই দিই তাহলে একটু ইজি হবে বুঝতে, যে হচ্ছে নট ইকুয়াল টু যদি জিরো হয়, নট ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে কি হচ্ছে, তাহলে আমার রিটার্ন করে দিব হচ্ছে ট্রু। কি রিটার্ন করব, ট্রু। ট্রু মানে হচ্ছে 1 পাচ্ছি। এলস এলস আমি রিটার্ন করে দিব কি, রিটার্ন করব ফলস। ওকে, তো এখন এখানে কোডটা লিখি যে হচ্ছে আমি কি নিব, ইন্ট n, তারপর হচ্ছে পজিশন, ইন্ট পজিশন। আচ্ছা, আরেকটা জিনিস করা হয় নাই যে এখানে n-1 টা দেওয়া হয় নাই, সরি, n-1 টা দেওয়া হয় নাই, তাই এখানে পজিশন নিলাম, তারপর হচ্ছে সিন দিব n, তারপর হচ্ছে পজিশন দেওয়ার পর ইফ আমার যে ফাংশনটা আছে, চেকার ফাংশন, চেকার ফাংশন আছে, চেকার ফাংশনে যে n আর হচ্ছে পজিশন, আমি পজিশনটাকে পাঠাবো। যদি এখানে আর কিছু লিখতেছি না, এটা মানে হচ্ছে ট্রু, যদি ট্রু হয় তাহলে করব সিউ আউট করব, এটার ভ্যালুটা লিখে দেব 1 বিট পাইছি, 1 বিট, আমি 1 ও লিখতে পারতাম, যাই হোক। তো এলস সি আউট 0th বিট, হ্যাঁ, তাহলে এটাই করি। এটা কি সমস্যা হয়েছে, আই থিঙ্ক আরেকটা ইয়া কম হয়েছে মনে হয়। সরি, ইকুয়াল টু কেন দিছি, ইকুয়াল টু নট ইকুয়াল টু। তো যেটা আমি বলতেছিলাম, ধরো হচ্ছে 5 দিছি বা 4 দিছি, 4 দেওয়ার পর 4 দিছি, আর হচ্ছে তোমার আমি বলতেছি থার্ড পজিশনের বিটটা বের করে দিতে। তো থার্ড পজিশনের বিটটা দাও। ওয়েট, হোয়াট, থার্ড পজিশনে কি প্রবলেম হয়েছে, ওয়েট, আমি একটু ভুল করছি, এখানে লেফট শিফট না দিয়ে আমি রাইট শিফট দিয়ে ফেলছি ভুল করে। এটা হবে লেফট শিফট হবে, আমি রাইট শিফট দিয়ে ফেলছি, এই জন্য 0 আসছে, সরি। তো এখানে আবার ইয়া করি, এখন আবার ঠিক হওয়ার কথা। লেফট শিফট হলে অপোজিটটা হয়ে যায়। আমরা জানি যে এটাও একটা ট্রিক শিখছি, যে হচ্ছে মান পাওয়া, কোটার মান পাওয়া, লেফট শিফট হলে কত মান পাবো। তো ওই নাম্বারকে মাল্টিপ্লাই করি যে 2, আর ওই পজিশনটা কতবার আমি লেফট শিফট করছি, মানে 2 দিয়ে আমি লেফট শিফট করছি। ধরো 4 কে যদি লেফট শিফট করতাম, ধরো 1 0 0, হ্যাঁ, তো এখানে কি পাবো, কি পাওয়ার কথা, ধরো বলো তো, এখানে পাইতাম হচ্ছে 1 দিয়ে লেফট শিফট, বা 2 দিয়ে যদি লেফট শিফট, 1 দিয়ে লেফট শিফট করি তাহলে হবে নাম্বার হচ্ছে ধরো হচ্ছে 4 ইনটু 2 দুগুণ 4, 4 4 16। আচ্ছা, এটা পরে দেখবো। আমি আমি ম্যাথটা আগে শেষ করি, যে 1 0 0 নিচ্ছি, আর এখানেও 1 0 0 হচ্ছে লেফট শিফট করার পর। এটা হচ্ছে অরিজিনালটা, এটা হচ্ছে লেফট শিফট করার পর। তো এখানে যদি এন্ড করি তাহলে কি হবে, 1 1 হলে কি হবে, এখানে একটা মান পাবো, রাইট, অফকোর্স একটা মান পাবো। এখানে মান পাইলে কি হবে দেখো, মান আসবে তোমার, আই থিঙ্ক মান, কিছু একটা মান আসবে, ধরো হচ্ছে 16 আসবে। আমার যদি কোনো কারণে যদি এই ভ্যালুটা পুরোটা যদি 0 হইতো তাহলে আমি বলতাম যে 0 বিট, আর যেহেতু 16 হয়েছে তাহলে এখানে কি বলতে চাচ্ছি, যেখানে হচ্ছে 1 বিট আছে, আমি সেটাই দেখি, যে 4 আর থার্ড পজিশন, দেখো 1 বিট চলে আসছে। এটাই ছিল আজকে এক্সর বিটের তোমার বিট অপারেশনের এগুলো শিখছি, আরো বিট অপারেশনের মাস্টার করতে হবে, এখনো অনেক কাঁচা আছে এই জিনিসটার মধ্যে, আমাকে এটাতে কাজ করতে হবে, কিন্তু আমার আসলে ফোকাস হচ্ছে ম্যাথে কিভাবে ইমপ্রুভ করা যায়, তাহলে আমি মনে হয় ভালো করতে পারবো ফ্রিতে। তো হচ্ছে আজকে আপডেটটা হচ্ছে যে আমি হচ্ছে যে এক্সর দিয়ে শিখছি। এটা একটা কমন ইন্টারভিউ প্রবলেম, যে হচ্ছে যে
একটা এন্ড বিট বের করা, লিড করে একটা প্রবলেম আছে, সেটা আমি সলভ করবো পরে। বাট আরেকটা জিনিস আমি শিখছিলাম, সেটা একটু ঠিক করে বলি। উম, উম, ধরো, আচ্ছা যাই হোক, তো এটাই ছিল আজকের আপডেট। আমি হোপফুলি আরো ভালো করব, যে এটাকে আরো ভালো মতন এই অপারেশনটাকে আরো ডিপলি বোঝার চেষ্টা করব। কারণ এখানে এটা অপারেশনটা শেখা মাস্ট বিট ম্যানিপুলেশনের জন্য, কিন্তু বিফোর দ্যাট আমাকে আরো অনেক প্রবলেম সলভ করতে হবে, বেসিক প্রবলেম সলভ করতে হবে, যাতে আমার বিট অপারেশন নিয়ে অনেক আমি অনেক ভালো চিন্তা ভাবনা করতে পারি। তো এটাই ছিল আজকে বেসিকটা একদমই বলতে, এক্সর, এন্ড আর অর, আর লেফট শিফট রাইট শিফট ছিল। ওকে।